السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজ আমার এই লাইভটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দ্বীনী ভাইয়েরা, রমজানুল মুবারকে বান্দা আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সকল আমল সমূহ করবে তার অন্যতম একটি আমল হলো সাদাকা খায়রাত করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, অসহায় গরিব গোরাবা ইতিম বিধবা অসহায় লোকদেরকে সাহায্য করা, যেটাকে আমরা সাধারণত সাদাকা বলি। গত ক্লাসে আমরা সাদাকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে সাদাকার ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই যে আমরা যে আমাদের নিজের কষ্টে অর্জিত পয়সা আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখী মানুষের মাঝে বন্টন করব, মানুষদেরকে দেব, এর বিনিময়ে আমি আল্লাহর কাছে কি পাব? প্রিয় ভাইরা, আমাদের মোমেনদের দৃঢ় বিশ্বাস যে আমরা আল্লাহর কাছে এর অবশ্যই প্রতিদান পাব, যেহেতু আমরা আল্লাহর সন্তুষ্টির আশায় এই পয়সাগুলো আমরা ব্যয় করছি। সুতরাং প্রত্যেক মোমেন মোমেনা যারাই আল্লাহ রাস্তায় দান করবে তাদের কোনো দানই বৃথা যাবে না। যদি ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহকে খুশি করার আশায় দান করে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তম প্রতিদান তাকে দান করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যা কিছু যে কল্যাণ তোমরা পেশ করতেছ, অর্থাৎ যে তুমি আল্লাহর রাস্তায় যে খরচ করতেছ, এটা সবগুলা আল্লাহর কাছে তুমি গিয়ে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে কোনো জিনিস নষ্ট হবে না, প্রত্যেকটা সংরক্ষিত রয়েছে। তবে শর্ত একটা, এই দানটা যেন ইখলাসের সহিত হয়, আন্তরিকতার সহিত হয়, আল্লাহর সন্তুষ্টির আশায় হয়। এখানে যেন দুনিয়ার কোনো সাকসিক্য, দুনিয়ার কোনো নাম কামানোর এইরকম কোনো উদ্দেশ্য যেন না থাকে। প্রিয় ভাইয়েরা, আসুন যারা সাদাকা খায়রাত করবে তাদের ফজিলত প্রথম যে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক দিনই দুইজন ফেরেশতা জমিনে অবতরণ করেন। একজন বলে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, যে হে আল্লাহ, যারা আল্লাহর প্রতি ব্যয় করে আপনি তার উত্তম প্রতিদান দান করুন। আর অপরজন, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আর হে আল্লাহ, যারা মাল জমা করে রাখে আল্লাহর রাস্তায় খরচ করেন তাদের এই মাল ধ্বংস করে দেন। তাহলে ফেরেশতারা সাদাকাকারীর জন্য দোয়া করেন। 2 নম্বর ফজিলত হচ্ছে এই সাদাকা করা, বিশেষ করে গোপন সাদাকা করার দ্বারা আল্লাহর গোসা শান্ত হয়ে যায়, আল্লাহর গোসা ঠান্ডা হয়ে যায়। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সাদাকাতা সিররি তুতফিউ গাযাবার রব। নিশ্চয়ই গোপন সাদাকা, গোপন দান, যেটা অপ্রকাশ্য মানুষের না জানে গোপনে দিছে, এই দান আল্লাহর গোসাকে শীতল করে দেয়, ঠান্ডা করে দেয়। তাছাড়া যারা দান করবে, দানের বহু গুণে সওয়াব আল্লাহ তাদেরকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার এক আয়াতে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে সমস্ত মানুষ তাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মিসাল কামাসালি হাব্বা, এটা একটা দানার মতো, আম্বাতাস সাবআ সানাবিলা, যার থেকে সে 7টা মানে শীষ বেরিয়েছে। তারপরে ফি কুল্লি সুমবালাতিন মিয়াতা, প্রত্যেকটা শীষে আবার 100টা করে দানা আছে। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যাকে চান তাকে আরো বৃদ্ধি করে দেন। এটা উদ্দেশ্য, এটা বুঝাইতে চলে একটি
মেনকা একটা উদাহরণ, একটা ধান গাছ, একটা ধানের বীজ থেকে, এটা থেকে ধান গাছের এটা সাড়ে 60টা গাছ হলো। এর থেকে দিকে আপনারা যারা ধান ক্ষেত করেন আপনাদের জানা আছে, এটা একটা থেকে কয়েকটা ছড়িয়ে দেয়। তো এই যে এইটা যদি 60টা হলো, 60টা থেকে 60টা ছড়া আসলো ধানের শীষ, প্রত্যেকটাতে 100টা করে দান হলো, তাহলে কতটা হলো? একটা থেকে 700 হলো। এটা বুঝাইতে চাইলেন যে দানের বিষয়টা আল্লাহ সাবান এইভাবেই 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি, বরং আল্লাহ চাইলে আরো বাড়াই দিতে পারেন, এভাবে তিনি দিবেন। তাহলে দান করার দ্বারা দান করবেন, আপনি দিয়েছেন 1 টাকা, ইখলাসের সাথে দিতে, তাহলে 700 চাইতে বেশি আপনি কোনো বানাতে 10 গুণ, কোনো 10, মানে ইখলাসের ভিত্তিতে 10 থেকে 700 বা তার চেয়ে অধিক আল্লাহ দান করবেন। তাইলে আপনি দিলেন 1 টাকা, পাবেন 700 টাকা, তাহলে এটা আপনার জন্য কল্যাণকর নয়? সেই জন্য সাধ্যের অনুযায়ী আমরা দান করব। তাছাড়া যারা আল্লাহর রাস্তায় দান করবেন আল্লাহ তাদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা তাদের মাল খরচ করে, আল্লাহ রাস্তায় মাল করে রাত্রে এবং দিনে, প্রকাশ্য গোপনে, অর্থাৎ যারা রাত দিনে প্রকাশ্য গোপনে আল্লাহ রাস্তায় খরচ করেন তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহাপ্রতিদান। আর তাদের জন্য তাদের কোনো ভয় নেই, তারা পেরেশান হবেন না। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দিলেন, যারা এই আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তাদের জন্য মহাপ্রতিদান আল্লাহ দিবেন, তাদের জন্য রেখেছেন। এবং তারা মানে তাদের ভয়ও থাকবে না, পেরেশান, অর্থাৎ কিয়ামতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি বিশেষ দয়া করবেন। সেই জন্য প্রত্যেকেই আমাদের নিজের তৌফিক অনুযায়ী আমরা সাদাকা করব। আর এই সাদাকাটা হলো, এটা একটা ইহসান, মানুষের প্রতি ইহসান, দয়া করা হয়। আর আল্লাহ পাক ইহসানকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া আহসিনু, তোমরা মানুষের প্রতি ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদেরকে, মুহসিনিনদেরকে ভালোবাসেন। যারা মানুষের প্রতি দয়া করেন তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর সৎকর্মশীলদের কোনো আমলই নষ্ট হবে না। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহসানকারী যারা আছে, যারা মানুষের প্রতি ইহসান করেন, দয়া করেন, এদের প্রতিদানকে নষ্ট করবেন না। সুতরাং প্রত্যেকের সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় যারা দান করবেন তাদের জন্য মহা প্রতিদান রয়েছে। এছাড়া মানুষের প্রয়োজন পূরণের জন্য এই সাদাকা করাটা, এটা আল্লাহর একটা প্রিয় আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়ায় মানুষের কোনো দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন। আমরা যদি গরিব দুঃখী মানুষের, অসহায় লোকদের যদি সাহায্য করে তার দুঃখ কষ্ট দূর করতে পারি, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন। এমনিভাবে সাদাকা করার দ্বারা মানুষের রোগ মুক্তি, এর মাধ্যমে এটা রোগ থেকে মুক্তির উপায় সাদাকা করা। আর এই সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা রোগীদেরকে রোগ থেকে মুক্তি দান করেন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। অর্থাৎ অসুস্থ ব্যক্তিদের পক্ষ থেকে যখন দান খয়রাত করা হয়, আল্লাহ পাকের অসংখ্য রহমত, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে শিফা দান করবেন। এমনিভাবে এই সাদাকা করাটা আল্লাহর প্রতি যে বান্দার ঈমান আছে, এই বিশ্বাস আছে, এটার একটা দলিল। একজন মানুষ নিজে কষ্ট করে পয়সা কামাই করে দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে আল্লাহর কথার প্রতি বিশ্বাসী হয়ে এভাবে দান করবে, এটা সহজ কথা নয়। এটা খাঁটি বিশ্বাসের ভিত্তিতে হয়ে থাকে। একজন বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি খাঁটি বিশ্বাস থাকবে, সঠিক বিশ্বাস থাকবে, তখনই আল্লাহর কথায় উদ্বুদ্ধ হয়ে সে মানুষের প্রতি সাদাকা করবে, খায়রাত করবে। প্রিয় ভাইরা, এছাড়াও সাদাকার কারণে পরকালও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এছাড়াও সাদাকার কারণে পরকালে তার জন্য অনেক প্রতিদান রয়েছে। যেমন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়াহ কামা ইউতফিউন নারুল মাআ। সাদাকায় মানুষের গুনাহকে এইভাবে মিটিয়ে দেয়, নিভিয়ে দেয়, যেমন
আগুন পানি আগুনকে নিভিয়ে দেয়। অর্থাৎ কোনো মানুষ যখন সাদাকা করে আল্লাহ এর দ্বারা তার গুনাহগুলো মোচন করে দেন। যেমন আগুন লাগলে পানি আগুনটাকে নিভিয়ে দেয়, ঠিক সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন সাদাকা করবে, খাঁটি মনে যদি সদকা করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সদকার কারণে তার গুনাহগুলোকে আল্লাহ মোচন করে দিবেন। তাছাড়া এই যে মানুষ, প্রত্যেকটা মানুষ আমাদের দুনিয়া সাদকা করতেছি, এগুলো সবগুলা কাল কিয়ামতের দিন এবং কবর জীবনে আমার জন্য সহায়ক হবে। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, যে প্রত্যেকটা মৃত ব্যক্তির সঙ্গে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফেরত আসে আর একটা জিনিস তার সাথে থেকে যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। কবরস্থান পর্যন্ত মৃত ব্যক্তির যারা যায়, এদের তার সন্তান সন্ততিরা যায়, তার ধন সম্পদ যেগুলা যে কিছু সাথে করে নিয়ে গেল, এই যে এগুলা সাথে যাবে আর আমল যাবে। ধন সম্পদ আর পরিবার পরিজন ফেরত চলে আসবে, আমলটা তার সাথে কবরে থাকবে। সুতরাং যারা দান সদকা করবে, এই দান সদকা, এই উন্নয়ন ইবাদত করবে, এটাই তার সঙ্গী হবে কবর জীবনে, হাসরের মাঠে। তাছাড়া এই সাদাকা করার কারণে বান্দার আযাব থেকে আল্লাহ পাক বান্দারে মুক্তি দিয়ে, এই সাদাকা কিয়ামতের দিন বান্দার জন্য ছায়া স্বরূপ হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি, কিয়ামতের দিন বান্দা তার সাদাকার ছায়ার তলে থাকবেন। সুতরাং যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় সাদাকা করেছেন, তারা কাল কিয়ামতের ময়দানে এই সাদাকা সমূহ তাদের জন্য ছাতা স্বরূপ হয়ে তাকে ছায়া দিবে। তাছাড়া এই সাদাকাগুলা যারা দুনিয়াতে গোপনে সাদাকা করবে, কাউকে না জানিয়ে গোপনে গোপনে জায়গা মতো সাদকা করবে, তাদের জন্য সুসংবাদ হলো কিয়ামতের কঠিন দিনে যেদিন সূর্য মানুষের মাথার উপর চলে আসবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আরশের ছায়াতলে স্থান দিবেন। তার ভিতরে একজন হলো আল্লাহ রাসূল বলেন, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ওই ব্যক্তিকে আল্লাহ স্থান দিবেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করেছেন, গোপনে দান করেছেন, তার ডান হাত কি দিয়েছে, বাম হাত দেন না, তার মানে একেবারে গোপনে দান করেছেন। এই সকল ব্যক্তিদেরকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে। এছাড়া এদের জন্য আরো বহু রকমের সুসংবাদ রয়েছে। তাই বলবো যে প্রিয় ভাইরা, আমরা যে যেখানে থাকি প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, সামর্থ্যের বাইরে না, প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তা আমরা ব্যয় করার চেষ্টা করব। কেননা এই ব্যয়ের ফল আমরাই ভোগ করব সর্বপ্রথম। এই জন্য প্রত্যেক ভাইদেরকে বলবো, আমরা আমাদেরকে আল্লাহ যাদেরকে অর্থবিত্ত দিয়েছেন, যাদের কাছে টাকা পয়সা আছে, প্রত্যেকেই একটু পয়সা আমরা আল্লাহ রাস্তায় খরচ করে যাই, নিজের হাত দিয়ে নিজের জন্য কিছু করে যাই, যাতে করে মৃত্যুর পরে তার ফল আমি ভোগ করতে পারি। অনেকেই একবার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়ে হাত গুটিয়ে রেখে সম্পদের পাহাড় করে দিয়ে গেল সন্তানদেরকে, আর সন্তানরা বেশি সম্পদ পেয়ে নিজের মন ইচ্ছা মতো যা তা খরচ করেছে, বাবার জন্য আর খরচ করার সময় তাদের হলো না। সেই জন্য বলবো যে সন্তানের জন্য রেখে দেন, এটা কোনো সমস্যা নেই, এটা আমরা কেউ বলবো না রাখতেন, আর অবশ্যই রাখবেন, আপনি রাখেন, আমিও রাখি, কিন্তু নিজের হাত দিয়ে কিছু আল্লাহ রাস্তায় সাদকা করে দেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। এই বলে আমি আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।